আমি রিয়া রহমান, বাংলাদেশের রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চিফ এক্সিকিউটিভ। আপনার নাম আমি অনেক শুনেছি, আর এখন তো আপনি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। তোমার এক্স-রেটা করানোর কি হবে? সেটাও তো জরুরি, সেটা তো করাতে হবে। আমি একাই করাবো, চিন্তা করো না। আরে তুমি একা কিভাবে যাবে এই শরীরে? আমি ঠিক আছি, আমি একাই পারবো। তুমি বাবাকে নিয়ে এভাবে কথা বলছো কেন? আমি কাউকে ছোট করে কিছু বলছি না, কিন্তু এবার তোমার চিন্তা ভাবনাটাও একটু বদলানো দরকার। কোন চিন্তা ভাবনা? এই যে বাবা মা কখনো ভুল করে না, সবসময় শুধু ছেলে মেয়েরাই ভুল করে, আর ছেলে মেয়েদের ভুলের কারণেই বাবা মা কষ্ট পায়। এটা আবার পারমিতার গ্রুপের ফাঁদ না তো? আমি যতটুকু জানি ও কিন্তু একটা পাকা খেলোয়াড় আছে, একেবারে আগুনে পোড়া খাঁটি সোনা। কখন কিভাবে আগুন লাগিয়ে দেবে, না না না, সাবধান থাকা ভালো। এত ভাবছি কেন? আর একটা ফোন কলই তো, কি আর হবে? মেয়েটা বলছে তার আর আমার মধ্যে একটা মিল আছে, আবার একটা সুযোগের কথাও বলছে। তার মানে ফোন করলে আমার লাভ ছাড়া ক্ষতি হবে না। আরে একবার ফোন করে দেখি না কি হয়, বলা তো যায় না, হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। হ্যাঁ, আর যাই হোক, একটা ফোন কলে তো আমাকে ধরতে পারবে না কেউ, আর যদি তেমন কিছুই হয় তাহলে ফোনটা টুক করে কেটে দেবো। বর্ডার পার হয়ে কে আসবে আমাকে ধরতে? হ্যাঁ, কি হয়েছে, এত ছটফট করছো কেন? সত্যজিৎ কাল রাতে ভিডিওটা সিন করেছে, কিন্তু এখনো কোনো রেসপন্স করেনি। আমি নিজেকে ওকে একটা কল দিব। এত অস্থির হলে চলবে না, নিজেকে কন্ট্রোল করতে শিখো, অস্থিরতা কমাও। তোমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাই, তুমি অস্থির হয়ে যাও, তারপর সব জায়গায় ধরা খাও, মানে ভুল করে বসো আর কি। কি করবো আমি? আমার না খুব টেনশনও হচ্ছে, আবার রাগও উঠছে। লোকটা লোকটা ভাবে কি নিজেকে একবার হাতের কাছে পেয়ে নেই, এমন নাকানি চুবানি খাওয়াবো যে সারা জীবন মনে রাখবে। ঠিক আছে, হ্যালো সৌরভ, তুমি কি বাসায় আছো? হ্যাঁ বাসায়। ফয়সাল আজই বসতে যাচ্ছে আমাদের সাথে। আজ রাতেই ও ঢাকার বাইরে যাচ্ছে, কয়েকদিন থাকবে না ঢাকায়, তাই কাজের কথাটা আজই সেরে নিতে যাচ্ছে। সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব, আপনাদের কোনো অসুবিধা না থাকলে আমার এখানে বসতে পারেন। দ্যাটস গুড। পারমিতা আসবে তো নাকি আবার? পারমিতারও আজকে আমার বাসায় আসার কথা। ও দ্যাটস গ্রেট, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, আমরা তাহলে আসছি। সত্যজিৎকে যদি এদেশে নাই আনা যায় তাহলে আর কেস করে কি লাভ, শুধু শুধু টাকা আর সময় নষ্ট। সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যার যার কর্মফল সে ভোগ করবে। সত্যজিৎকে তার কর্মফল ভোগ করার জন্য এই দেশে আসতেই হবে। সত্যজিৎ কল করেছে। ধরো ধরো, কি হলো? এতক্ষণ কল আসছে না বলে অস্থির হয়েছিলে, আর এখন কল এলো কিন্তু ধরলে না কেন? আরে ধুত, তুমি আমার দিকে তাকিয়ে দেখো তো, এভাবে আমি বিজনেস কল অ্যাটেন্ড করবো নাকি রেডি হয়ে নেই? আর এই সময়টুকু সত্যজিতের ইন্টারেস্টটাও একটু বাড়ুক। মাঝে মাঝে তোমাকে আমার খুব স্মার্ট মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় তুমি খুবই বোকা। যে সিচুয়েশন যেটা ডিমান্ড করে। আপনার আরো আগে আসা উচিত ছিল। মাথায় আঘাত পাওয়াকে কখনো এত হালকাভাবে নেওয়া ঠিক না। আমি আগেই আসতাম, আসলে অনেক
কিছু মিলে আশা হয়ে ওঠেনি। রিপোর্টটা কখন পাবো ডক্টর? রিপোর্ট আপনি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। আপনি আপাতত এখানেই বসেন। আমার আরো কয়েকটা রিপোর্ট দেখা বাকি আছে, আশা করি এর মধ্যে আপনার রিপোর্ট চলে আসবে। হ্যালো, তুমি কোথায় রবীন্দ্রনাথ নাতনি? আচ্ছা শোনো, মিস নীলা এবং অ্যাডভোকেট ফয়সাল সাহেব আজকে আমার বাসায় আসছে। আমি ওদেরকে বলেছি তুমিও আসছো। তারা যদি এখানে এসে তোমাকে না পায় তাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হবে। তুমি কি আসতে পারবে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ডক্টর, বলছিলাম যে আমার এখন একটু বেরোতে হবে, আমি বিকালে এসে রিপোর্টগুলো নিয়ে যাই। আচ্ছা যান তাহলে, তবে মনে করি কিন্তু রিপোর্টগুলো আমাকে দেখিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। যান। আমি জানতাম আপনি আমাকে কল করবেন, কিন্তু কলটা আরো আগে এক্সপেক্ট করেছিলাম। আচ্ছা একটা কথা বলুন তো, আমার কাছে আসলে আপনি কি চান একটু জানলে ভালো হতো। এত অস্থির হলে কিভাবে হবে? অস্থিরতার কারণে মানুষ অনেক বোকামি করে ফেলে, জানেন তো? আচ্ছা এবার কাজের কথা আসুন, কি দরকার আমাকে কল করতে বলেছেন সেটা বলুন। আমরা একটা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি। আমাদের বিজনেসের নতুন একটা উইংস চালু হচ্ছে। ইউনিক এন্ড অ্যান্টিক ডিজাইনের জুয়েলারি আমরা এক্সপোর্ট করব। তা আমি কি করব? আমার কি কাজ এখানে? আপনারই তো সব কাজ। মানে মানে আমি আপনাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর করতে চাই। সাইনিং মানে আপনি যা বলবেন তাই। আরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় স্টাররা, সেলিব্রিটিরা, আমি কেন? আপনি আমার কাছে দুটো কারণে স্টার। ফার্স্ট, কিছুদিন আগে আপনি দুবাই ফেস্টিভ্যালে তাক লাগিয়ে দিয়েছেন। অর্নামেন্টস ম্যানুফ্যাকচারারদের মুখে মুখে এখন আপনার নাম। আচ্ছা তাই নাকি? আমার রিসার্চ তো তাই বলছে। আর দ্বিতীয় কারণ? দ্বিতীয় কারণ, একজনের সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে, আর সেটার জন্য আপনাকে আমার পাশে লাগবে। কে সেটা? কিসের হিসাব নিকাশ? আমি হাতের পাঁচ কম্পিটিশনের উইনার পারমিতা সিদ্দিকের কথা বলছি। পারমিতা আমার পূর্ব পরিচিত। কিছুদিন আগে আপনি ওর সাথে একটা বিজনেস ডিল করেছিলেন, আমি তাও জানি। মানে দেখেন, পারমিতার সাথে আমার আসলে পারমিতার সাথে আপনার কি বিজনেস ছিল আমি সেটা জানতে চাই না। আপনি এটা জেনে রাখেন যে ওর সাথে আমার শত্রুতা অনেক দিনের। আপনি শুধু আমার সাথে হাত মিলান। এই এই ম্যাম, আসলে আমাকে একটু সত্যি করে বলুন তো, আসলে আপনার উদ্দেশ্যটা কি সেটা একটু বলুন তো। আমি চাই পারি ফান ক্রাফটস, এক কথায় পারমিতার ধ্বংস। এই দেশের অর্নামেন্টস এর মার্কেট আমি একাই দখল করতে চাই, আর এর জন্য আমার শুধুমাত্র দরকার দুধারী তরোয়ার। মানে? আমার দরকার আপনার শার্প বিজনেস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড। নেক্সট উইকের প্রোডাক্ট লঞ্চিং ইভেন্ট আছে আমাদের। কই, আপনাদের ওয়েবসাইটে তো এমন কিছু পেলাম না। আমরা কিছুক্ষণ আগে ওয়েবসাইটে একটা অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছি, আপনি চাইলে এখনই ঢুকে দেখতে পারেন। ওয়েট ওয়েট ওয়েট, দেখতে পাচ্ছি। আপনি যদি রাজি থাকেন তাহলে ইনভিটেশন কার্ডে চিফ গেস্ট ও অ্যাম্বাসেডর হিসেবে আমরা আপনার নাম দিতে চাই। সেই সাথে বিভিন্ন দেশ থেকে যেসব বিজনেসম্যানরা আসছেন ওনাদেরকেও জানাতে চাই যে আপনি আমাদের ইভেন্টে আমাদের সাথে আছেন। সবই বুঝলাম, কিন্তু আমার ফিজিক্যালি বাংলাদেশে যেতে একটু অসুবিধা আছে। সরি, আমি যেতে পারছি না। আমি জানি আপনি কোন অসুবিধার কথা বলছেন।
আপনি জানেন? আমার ক্ষমতা সম্পর্কে মেবি আপনার কোনো আইডিয়া নেই। আপনাকে প্রোটেকশন দেওয়ার সব দায়িত্ব আমার। পারমিতা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কি বলছেন এসব? হ্যাঁ, আমি কেন আপনাকে বিশ্বাস করবো? কারণ হাতের 5 কম্পিটিশনে গ্র্যান্ড ফিনালে হয়তো আপনি দেখেননি। অনলাইনে আর একটাবার দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আমাকে বিশ্বাস করবেন। ইভেন্টের ডিটেলস আমি আপনাকে মেইলে পাঠিয়ে রাখবো। বাকি কথা আপনি ডিসিশন নেওয়ার পর হবে। রাখছি। হ্যাটস অফ মাই ডিয়ার ওয়াইফ, তুমি তো প্রতিদিনই আমাকে ইমপ্রেস করে যাচ্ছ। কি করব, এতদিন পর নিজের ট্যালেন্ট দেখানোর মতো প্রপার একটা কাজ পেয়েছি। এখন কিন্তু সব তোমার দায়িত্ব সৌরভ। ওয়েবসাইটের ইভেন্টটা যাতে কোনোভাবেই ফলস মনে না হয়। আরে দেখোই না আমি কি করি, শুধু দেখবে সবকিছু কিভাবে প্রিপেয়ার হয়ে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার জন্য কি 1 কাপ কফি হবে এখন? নো, সরি, সেলফ সার্ভিস। আমি ওসব লুতুপুতু বউদের মতো না যারা সকাল বিকেল হাজবেন্ডের অর্ডার ফলো করবে। ওকে। এই ছোটন, ছোটন, আমার জন্য 1 কাপ কফি করে দে তো। নিজে করে নে, আমি এখন ব্যস্ত আছি। মানে কি? যাই, চেঞ্জ করে আসি। বিয়ে করে তো দেখি আমার ক্ষতিই হয়ে গেল। আগে তো বোনের কাছে ছিল কফি পেতাম, এখন বউ আসার পরে বউ করে দেবে না, বোনও করে দেবে না। বাহ। কি করছো? আরে আপনি উঠে আসতে গেলেন কেন? কিছু লাগবে? রান্না শেষ হতে এখনো অনেক দেরি আছে। না না, কিছু লাগবে না। আসলে একা একা ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। তুমি কি করছো সেটাই আর কি। আচ্ছা, তোমার কি কোনো হেল্প লাগবে? মানে আমি কি কিছু করে দেব? আমার কোনো নিজে থেকে আগ বাড়িয়ে সাহায্য করতে চাইছে, না করছিস কেন বোকা? কি হলো, হেল্প লাগবে কোনো? আপনি মশলা বাটতে পারেন? মানে ব্লেন্ড করা? কেন পারবো না, কোথায় ব্লেন্ডার বলো, আমি করে দিচ্ছি। সরি, আমরা ব্লেন্ডার ইউজ করি না, শিলপাটায় মশলা বাটতে হবে। পারবেন না তো? যান, তাহলে নিজের ঘরে গিয়ে বসে থাকেন। আচ্ছা, আমি না হয় ওই সবজিগুলো কেটে দিই। বললাম তো লাগবে না। হ্যাঁ, বেচারি এমনিতেই কষ্টের মধ্যে আছে, এভাবে রাগ দেখানোটা ভালো হলো না। আচ্ছা আসেন, যা পারেন করেন, কিন্তু কোনো কিছু অগোছালো করবেন না প্লিজ। আচ্ছা, বেগুন দিয়ে কি করবে, ভাজি? না না, তরকারিতে দেব, লম্বা লম্বা করে কাটেন। বিয়ের পর থেকে আমার বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই বললেই চলে। এখন এমন একটা সিচুয়েশনে এসে পড়েছি যে নিজের পেট চালানোর জন্য আমাকে কিছু না কিছু করতেই হবে। তাই বলছিলাম, তুমি যদি পল্লবকে বলে আমার জন্য কোনো একটা চাকরির ব্যবস্থা করতে পারো। কি চাকরি করবেন আপনি? চাকরি কি এত সহজ? তার জন্য ডিগ্রি লাগে।
আরে আমি এমবিএ কমপ্লিট করেছি তো, এই রিলেটেড যে কোনো চাকরি আমি করতে পারবো। আসলে আমার চাকরির কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই বুঝতে পারছি না যে কিভাবে শুরু করব। আপনি এতদূর পড়াশোনা করেও হাউসওয়াইফ হয়েছিলেন? আসলে চাকরি করার কোনো প্রয়োজনই কখনো পড়েনি, তাই এমনই হয়, যারা কিছু করতে চায় তাদের সামনে সুযোগ থাকে না, আর যাদের কিছু করার প্রয়োজন হয় না তাদের সামনেই সব সুযোগ খুলে যায়। এতদূর পড়াশোনা করেছেন, নিশ্চয়ই ভালো চাকরি হবে। কপাল খারাপ শুধু আমার, না হলো পড়াশোনা, না হবে চাকরি, শুধু সংসারের হাড়ি ঠেলা। কে বলেছে কিছু হবে না তোর? এখন চা হবে না মামা, রান্না বান্না এখনো কিছুই হয়নি। হাতটা ধুয়ে এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। এখন পারবো না মামা। আঙ্কেল কিছু লাগবে আমাকে বলেন, চা খাবেন? চা করে দেই? এই প্রস্তাবে তো আর না করা সম্ভব না, দাও তাহলে একটু। বলছি আমি বানাবো চা। ওই যে ওখানে দুধ, চিনি, চা রাখা আছে, খেয়াল করে বানাবেন, আবার হাত পুড়িয়ে বসবেন না। কিরে, তোকে ডাকলাম না আমি? আয়, বাইরে আয়। কি? আমি তোমাকে ডিস্টার্ব করেছি? কত বড় মিথ্যুক! ধরো তোমাকে তোমাকে আর মজা দেখাচ্ছি। এই কি সব ফাইজলামি করো? আরে কি কি মিথ্যা কথা বলছো না? তুমি মারছো কেন আমাকে? আরে আরে আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমরা একটা অ্যাকশন থ্রিলার মুভির ভিতরে ঢুকে যাচ্ছি। শোনো, আগেই এত এক্সাইটেড হওয়া যাবে না, হলে ভুল হওয়ার চান্স থাকে বেশি। এখন আমার পড়াশোনা করাটা ঠিক হবে না, তার চেয়ে একটা বিজনেস শুরু করলে 4-5 বছরে সেটা দাঁড়িয়ে যাবে। আর আমার এই চিন্তাটাই ঠিক আছে। তুমি চাইলে কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারি। আমার কারো অ্যাডভাইস লাগবে না,